ওয়েলকাম টু অ্যাসপিরেন্ট। কেমন আছো তোমরা সবাই? প্রিপারেশন নিশ্চয়ই ভালো করে করছো। আজকে মঙ্গলবার রাত্রির 8টা, আর রাত্রির 8টা মানেই অথর্ব ক্র্যাক কম্পিটিশন চ্যানেলে আমরা মেগা মক টেস্ট অনলি পুলিশের জন্য, সেটা উর্দির, ডব্লিউপি, কেপি, আরপিএফ বা জিডি পরীক্ষার জন্য যারা যারা প্রিপারেশন করছো প্রত্যেকের জন্য এই কোয়েশ্চেন্স গুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা তো প্রিপারেশন করছো, কিন্তু নিজের যে প্রিপারেশনটাকে জাজ করে নেওয়ার জন্য তুমি কতটা শিখলে সেই জন্য মক টেস্ট খুব প্রয়োজন। সেই জন্যই আমরা প্রতি সপ্তাহে প্রতি 3 দিন করে মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার করে আমরা মক টেস্ট এনে থাকি। ঠিক আছে, 30টা প্রশ্ন আছে এখানে। 30-এর মধ্যে তুমি কতগুলো পারছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। চলো প্রথম প্রশ্ন তোমাদের বলছি। প্রথম প্রশ্ন বলছেন সিংহাসনে আরোহণের পূর্বে, এটা মনে রেখো, এখানটা এটা কিছু ভুল লেখা ছিল, আমি এটাকে এই করে দিয়েছি। ঠিক আছে, এখানে কিছু নেই অ্যাকচুয়ালি। সিংহাসনে আরোহণের পূর্বে আলাউদ্দিন কোথাকার শাসক ছিলেন? সোজা প্রশ্ন। দেবগিরি, মালো, ভাতিন্দা ওসমানা নাকি কারা বা এলাহাবাদ? আলাউদ্দিন খলজির কথা বলছেন। ঠিক আছে, তিনি অপশন নাম্বার ডি কারা বা এলাহাবাদের শাসক ছিলেন। এবং এই আলাউদ্দিন খলজি কাকে হত্যা করেন? না, তার কাকা নাম হচ্ছে জালাল উদ্দিন। জালালউদ্দিন খলজিকে হত্যা করে সিংহাসনে বসেন। ওকে, পরবর্তী প্রশ্ন বলছে নিম্নলিখিত কোন ব্যক্তি হুসেন শাহের পৃষ্ঠপোষকতা অর্জন করেছিলেন? হুসেন শাহকে বাংলার শাসক, বাংলার, ঠিক আছে, বাংলার সুলতান। দেখো তোমাদের একটা কথা বলি, এটা হচ্ছে মক টেস্ট, তো সেই জন্য আমি বেশি ডেসক্রিপশনে যাব না, বেশি ডিটেল তোমাদের বলবো না, শুধু প্রশ্ন আর উত্তরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, যাতে তোমরা ফার্স্ট তোমাদের নিজেকে যাচাই করে নিতে পারো। ওকে, চলো উত্তর হবে মালাধর বসু, যশরাজ খান, শ্রীকর নদী নাকি সকলে? উত্তর অপশন নাম্বার ডি, প্রত্যেকেই ছিলেন এই হুসেন শাহের পৃষ্ঠপোষকতা অর্জন করেছিলেন। পরবর্তী প্রশ্ন বলছে বাদশাহ নামা লেখেন কে? প্রশ্ন কি বলছে, বাদশাহ নামা কে লেখেন? আব্দুল হামিদ লাহোরী, আবুল ফজল, শাহজাহান নাকি সাদুল্লাহ খান? তো অপশন নাম্বার এ, বি, সি, ডি এর মধ্যে তোমার কোনটা মনে হচ্ছে? বাদশাহ নামা লিখেছেন অপশন নাম্বার এ আব্দুল হামিদ লাহোরী। যারা যারা পড়েছো তাদের জন্য একটা জোরে হাততালি। ওকে, আচ্ছা পরবর্তী প্রশ্ন, ডিয়ার স্টুডেন্ট, পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য বলছে সাহিত্যের উৎকর্ষতার ভিত্তিতে সরস্বতী সম্মান প্রদান করা হয়, মানে প্রদান করে কে? মহারাষ্ট্র সরকার, ভারত সরকার, কে কে বিড়লা ফাউন্ডেশন নাকি রাজীব গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট? ঠিক আছে, দেখো তোমাদের আবার বলছি, মক টেস্ট আমাদের খুব বেশি পরিমাণে প্রয়োজন। ওই জন্য যত পারো, যেখান থেকে পারো মক টেস্ট দেওয়ার চেষ্টা করো। যদি আমার এই ভিডিওগুলো তোমার ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ক্লাসগুলো সপ্তাহে 3 দিন প্রতি তোমার মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার রাত 8টার সময় চলে আসবে এবং প্রতিদিন মক টেস্ট দেবে এবং নিজেকে যাচাই করে নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তো উত্তরে আসি। প্রশ্ন বলছে সরস্বতী সম্মান কে দেয়? অপশন নাম্বার সি, কে কে বিড়লা ফাউন্ডেশন। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, পরের প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলছে শৈবাল ব্লুমের কারণ হলো জলের কি? মানে শৈবাল ব্লুম এর জলের কি পরিমাণের জন্য, মানে শৈবাল ব্লুম যখন হয় জলের কোন জিনিসটা ঘটে? এইচপি হ্রাস পায়, বিওডি বৃদ্ধি পায়, ইউট্রিফিকেশন হয় নাকি হচ্ছে কোনোটিই নয়? আমরা জানি এইচপি মানে হচ্ছে তোমার অ্যাসিড নাকি তোমার বেস আছে কতটা, মানে অ্যাসিড বা ক্ষার আছে কতটা, সেইটা এইচপির মাধ্যমে আমরা চিহ্নিত করি। ওকে, আচ্ছা, বিওডির মানে হচ্ছে ব্লুম শ্যাওলা যদি মনে করো পুকুরে প্রচুর পরিমাণে বাড়তে থাকে, সেই পুকুরের জলে যে মনে করো অক্সিজেনের মাত্রা কমতে থাকবে। তাই এই নিম্নলিখিত মানে নিম্নের যে তোমার প্রাণীগুলো রয়েছে তারা অক্সিজেনের অভাবে মারা যাবে। ঠিক আছে, তো এই ঘটনাটাকেই বলা হয় অপশন নম্বর সি ইউট্রিফিকেশন। ঠিক আছে, ইউট্রিফিকেশন মানে উপরে তোমার শৈবালের মাত্রা বাড়তে থাকা। আচ্ছা বিওডি, এটা তখন বললাম না, বিওডির পুরো মাত্রা হচ্ছে তোমার বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, এটাই হচ্ছে তোমার বিওডি। ঠিক আছে, আনসার ইজ ইউট্রিফিকেশন। পরবর্তী প্রশ্ন বলছে বিজয় লক্ষ্মী পণ্ডিত কে ছিলেন? ইনি তো ছিলেন হচ্ছে জওহরলাল নেহেরুর বোন ছিলেন, কিন্তু প্রথম ভারতীয় মহিলা ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি প্রেসিডেন্ট ছিলেন, প্রথম মহিলা গভর্নর, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী নাকি কোনোটি নয়? আমরা জানি প্রত্যেকে প্রথম মহিলা গভর্নর হচ্ছে সরোজিনী নাইডু ইউপি, আর প্রথম মহিলা মুখ্যমন্ত্রী বা সিএম হচ্ছে সুচেতা কৃপালিনী উত্তরপ্রদেশে। ঠিক আছে, তার মানে কোনোটি নয়, তো অপশন নাম্বার এ, তিনি ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির প্রথম মহিলা রাষ্ট্র মানে সভাপতি ছিলেন বিজয় লক্ষ্মী পণ্ডিত। ঠিক আছে, মনে থাকবে। পরবর্তী প্রশ্ন কম্পিউটার শব্দটি এসেছে কোথা থেকে? এইটা যথেষ্ট ভালো প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো বলছে যে
কম্পিউটার শব্দটি ইংরেজি শব্দ, জার্মান শব্দ, গ্রিক শব্দ নাকি ফরাসি শব্দ? কোথা থেকে এসেছে? তো উত্তর কি করবে? কারা কারা করছো মনে মনে? অপশন নাম্বার এ, বি, সি, ডি। অপশন নাম্বার সি ইজ এ কারেক্ট আনসার। গ্রিক শব্দ, এটি একটি গ্রিক শব্দ। তো এই ধরনের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট আমাদের এই ধরনের এক্সামের জন্য। বিশেষ করে দেখো সব ধরনের মিলিয়ে মিশিয়ে প্রশ্ন রেখেছি, তার কারণ তোমরা কিন্তু অনেকে মেন্সও তো দেবে, এসআই যখন পাশ করবে তখন হচ্ছে মেন্সের এক্সামে বসবে, আরপিএফ দেবে, তো অল ইন্ডিয়া র্যাঙ্কের এক্সাম, যেগুলোর জন্য পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন করে যেতে হবে, সব ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যেতে হবে। বলেছে কোন দেশ ইউরোপের ককপিট নামে পরিচিত? খুবই ভালো প্রশ্ন। বলছে ইউরোপের ককপিট কি নিউজিল্যান্ডকে বলে? তো একেবারেই নয়, নিউজিল্যান্ড তো ইউরোপে পড়েই না, তো আউট। তুর্কি, তুর্কি হচ্ছে এমন একটি দেশ যেটি হচ্ছে তোমার ইউরোপের রুগ্ন দেশ বলা হয়, ইউরোপের রুগ্ন দেশ, ঠিক আছে? বেলজিয়াম নাকি স্পেন? তো আনসার ইজ অপশন নাম্বার সি, বেলজিয়ামকে বলা হয় ইউরোপের ককপিট, ঠিক আছে? বা বলতে পারো ইউরোপের যুদ্ধক্ষেত্র, যুদ্ধক্ষেত্র, ঠিক আছে? আচ্ছা, চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, চলো তো একটু, হ্যাঁ ঠিক আছে, লাল রং নিলাম। ইউ আর মাই ওয়ান ম্যান ব্যাটালিয়ন, এই কথাটি গান্ধীজি সম্পর্কে কে বলেছিল? গান্ধীজি সম্পর্কে, হ্যাঁ। তো ইউ আর মাই ওয়ান ম্যান ব্যাটালিয়ন, এই কথাটি কে বলেছিল? স্টার দেবে, কোয়েশ্চেনটি ভীষণ গুরুত্বপূর্ণ। লর্ড ওয়াভেল, মাউন্ট ব্যাটেন, লিন লিথগো নাকি এটলি? তোমার কি মনে হচ্ছে কে বলেছিল? ভারতবর্ষের শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল, অপশন নাম্বার বি, মাউন্ট ব্যাটেন বলেছিল। মাউন্ট ব্যাটেন গান্ধীজি সম্পর্কে এই কোয়েশ্চেনটি বলেছিল। চলো তোমাদের একটা হোম টাস্ক দিলাম, ঠিক আছে? এইচডব্লিউ দিলাম, এইচডব্লিউ তে কোয়েশ্চেনটা হচ্ছে যে কে বলেছিল গান্ধীজিকে ওল্ড রাস্কেল? ঠিক আছে, ওল্ড রাস্কেল কথাটি গান্ধীজিকে কে বলেছিল? অপশনে কমেন্ট বক্সে আমাকে উত্তরটা জানাবে। বলছে বিখ্যাত গীতিকার কিশোর কুমারের পদবী কি ছিল? কিশোর কুমারের পদবী কি? চ্যাটার্জি, ব্যানার্জি, গাঙ্গুলি নাকি মুখার্জি? ওনার একটা গানই আছে, নাম আমার কিশোর কুমার গাঙ্গুলি। অপশন নাম্বার সি একেবারে কারেক্ট হবে। ওকে, আচ্ছা বেশ। পরবর্তী প্রশ্ন বলছে সিংহ কোন দেশের জাতীয় প্রতীক? সিংহ কোন দেশের জাতীয় প্রতীক? চীন, ভারত, বুলগেরিয়া নাকি হচ্ছে যুক্তরাষ্ট্র? উত্তর কি দেবে? চীন, তোমার হচ্ছে অপশন নাম্বার সি, বুলগেরিয়া বা বুলগারিয়া, সেই দেশের জাতীয় প্রতীক হচ্ছে সিংহ, ঠিক আছে? আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন। তো নেক্সট কোয়েশ্চেন বলছে কোন খেলোয়াড় ফ্লাইং শিখ নামে পরিচিত? তো বন্ধুগণ পুরো ভালো মতনই জানো, ফ্লাইং শিখ বলা হয় যুবরাজ সিং, সচিন তেন্ডুলকার, শমশের সিং নাকি মিলখা সিং? অপশন নাম্বার ডি কারেক্ট হবে, মিলখা সিং। আচ্ছা, এই যে সচিন তেন্ডুলকার, এর যে বইটি খুব ইম্পর্টেন্ট, এনার সচিন তেন্ডুলকারের, তিনি ভারতরত্ন পেয়েছেন কনিষ্ঠতম হিসাবে 2014 সালে, ঠিক আছে? 2000 সব থেকে সর্বকনিষ্ঠতম। আবার ইনি হচ্ছেন তোমার বইটা মনে করে প্লেইং ইট মাই ওয়ে, এটি হচ্ছে সচিন তেন্ডুলকারের বই। এটা এমটিএস এ এসেছিল এই কোয়েশ্চেনটা, এমটিএস, এসএসসি এমটিএস এ, ঠিক আছে? তো মনে রেখে দিও। পরবর্তী প্রশ্ন, নেক্সট কোয়েশ্চেন বলছে রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত? খুবই ভালো প্রশ্ন। রঙ্গস্বামী কাপ, কাপটা রিলেটেড কিন্তু প্রশ্ন তোমাদের বেস দিয়ে থাকে, ঠিক আছে? তো রঙ্গস্বামী কাপ ব্যাডমিন্টন, টেনিস, পোলো নাকি বাস্কেটবল? উত্তর হবে অপশন নাম্বার এ, ব্যাডমিন্টন। ব্যাডমিন্টনের সাথে যুক্ত, ঠিক আছে? আচ্ছা বেশ। পরবর্তী প্রশ্ন, নেক্সট কোয়েশ্চেন বলছে ফুটবলে লাল কার্ড দেখানোর প্রথাটি কে চালু করেছিলেন? বলো, কি সুন্দর একটা কোয়েশ্চেন, স্টার লাগাবে কোয়েশ্চেনটা, খুব ভালো প্রশ্ন। এইটা চালু করেছিল কি শেরিংটন হোমস, কেন অ্যাস্টন, অ্যালান গোমস নাকি কোন কেন রাদারফোর্ড? আনসার ইজ যা কেন অ্যাস্টন। কেন অ্যাস্টন হচ্ছে তোমার এইটা লাল কার্ড দেওয়া চালু করেছিল। আমরা জানি ফুটবলের যে তোমার সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, সেটা হচ্ছে তোমার ফিফা, ঠিক আছে? যেটি তৈরি হয়েছিল 1904 সালে, আর যার হেডকোয়ার্টার রয়েছে তোমার সুইজারল্যান্ডের জুরিকে, ঠিক আছে? জুরিক, জুরিকে রয়েছে। পরবর্তী প্রশ্ন বলছে ক্রিকেটে আউট হওয়ার উপায় কয়টি? কয়টি ভাবে ক্রিকেটে আউট হতে পারে একজন ব্যাটসম্যান? কত ভাবে হতে পারে তোমার কি মনে হয়? উত্তর হবে অপশন নাম্বার 6, 8, 10 নাকি 12? অপশন নাম্বার সি 10। 10 প্রকারে আউট হতে পারে, 10 প্রকারে একটি ব্যাটসম্যান, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু মনে রাখবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলছে কত খ্রিস্টাব্দে দাদন প্রথা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল? তো কত সালে দাদন প্রথা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল? দাদন আমরা জানি যে ব্রিটিশ আমলে ব্রিটিশরা দাদন দিত, মানে অগ্রিম টাকা দিত সে তোমার নীলকরদের, যাতে তাদেরকে ফাঁসানো যায় আর কি, ঠিক আছে? তো
তো সে দাদন প্রথা কত সালে, তাই তো নাকি? আচ্ছা, তাহলে সেটা কি 1743, 1748, 1753 নাকি 1758 সাল? এটা কত সালে বন্ধ করা ছিল? অপশন নাম্বার সি, এ, অপশন নাম্বার এ 1743 সালে। একটু মার্জনা করবে মাই ডিয়ার ফ্রেন্ড, এইটা হবে অপশন নাম্বার সি, 1753 সাল। ঠিক আছে অ্যাসপিরেন্ট, অপশন নাম্বার সি হবে 1753 সালে এটিকে তুলে নেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন, অনেক কোশ্চেন আছে এখনো, সবে হাফ এসছি। পরের প্রশ্ন বলছে সামুদ্রিক অ্যাসিড কোনটিকে বলে? কোনটিকে সামুদ্রিক অ্যাসিড বলা হয়? H2SO4, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাকি হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড? তো আনসার হবে যে সমুদ্র থেকে পাওয়া যায়, অপশন নাম্বার সি। ঠিক আছে, তার কারণ ক্লোরিন পাওয়া যায় সমুদ্রের জলে। ঠিক আছে, তো অপশন নাম্বার সি হচ্ছে সামুদ্রিক অ্যাসিড হিসেবে চিহ্নিত। দেখো প্রশ্ন দেখেছো কত মান ভালো, তো সব পরীক্ষার জন্য প্রযোজ্য, সব পরীক্ষার জন্য। পরবর্তী প্রশ্ন, পরেরটা বলেছে যে কাঁকড়া বিছার রেচন অঙ্গ। দেখো এটা বেসিক কোশ্চেন, প্রত্যেক পরীক্ষাতেই এসে থাকে। কাঁকড়া বিছার রেচন অঙ্গ হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা, কক্সাল গ্রন্থি, নেফ্রিডিয়া, নাকি শিখাকোষ? তো উত্তর হবে অপশন নাম্বার বি, কাঁকড়া বিছাতে হচ্ছে তোমার কক্সাল গ্ল্যান্ড বা কক্সাল গ্রন্থি। তো বাকিগুলো জেনে নাও। নেফ্রিডিয়া হচ্ছে কেচোর, ঠিক আছে, আর হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা এটা হচ্ছে তোমার কি বলে ওটাকে, আরশোলা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলছে যে রণথম্বর কি? মোগল প্রাসাদ, রাজপুত দুর্গ, খলজিদের রাজধানী, নাকি বৌদ্ধ ভিক্ষুকদের আশ্রয়স্থল? রণথম্বর হচ্ছে একটি জায়গা যেখানে রাজপুতদের একটি দুর্গ রয়েছে, যাকে বলা হতো রণথম্বর ফোর্ট। ওকে, অপশন নাম্বার বি একদম সঠিক। পরবর্তী প্রশ্ন বলছে যে ক্যাশ রিজার্ভ রেশিও, যেটাকে ছোট করে সিআরআর বলা হয়, এই সিআরআর ওপর বাণিজ্যিক ব্যাংকগুলির কিভাবে সুদ পায়? 4%, 1%, নাকি হচ্ছে 0%? দেখো এইটা হচ্ছে না, কি বলবো, এই যে ক্যাশ রিজার্ভ রেশিও, এটা তো তোমার আরবিআই ডিসাইড করে। আরবিআই ডিসাইড করে কার কার উপরে? না ব্যাংকগুলোর উপরে। প্রথমে সবার উপরে থাকে আরবিআই, ঠিক আছে, তারপরে কোন ব্যাংকগুলো থাকে? বাণিজ্যিক, যত বাণিজ্যিক ব্যাংক আছে, বাণিজ্যিক ব্যাংক। ওকে মাই ডিয়ার ফ্রেন্ড, তো ব্যাংকগুলোর উপরে কে? আরবিআই সিআরআর আরোপ করে। তো এবার বলেছে যে বাণিজ্যিক ব্যাংকগুলি কিভাবে কিভাবে সুদ পায়? তো বাণিজ্যিক ব্যাংক তো সুদ পায় না, সুদ পায় হচ্ছে কি আরবিআই। তার কারণ আরবিআই থেকে যখন লোন নেবে কোনো বাণিজ্যিক ব্যাংক, তখনই তাকে কি দিতে হবে? সিআরআর দিতে হবে। কাকে দিতে হবে? না আরবিআই কে। তাহলে বাণিজ্যিক ব্যাংক কি কোনো সুদ পায়? না, 0% সুদ পায়। তাহলে কে পায় সুদ? পায় হচ্ছে আরবিআই পায়। আর কত পার্সেন্ট পায় এটা ডিসাইড করে টাইম টু টাইম আরবিআই ডিসাইড করবে। ঠিক আছে, এটা ওঠানামা করে, তো ওরকম ফিক্সড নয়, 6 মাস পর পর। নীতি আয়োগ গঠিত হয়। দেখো নীতি আয়োগ রিলেটেড কোশ্চেন আমি প্রায় রিপিটেড সিরিজের মধ্যে তোমাদের করিয়ে থাকি, যে নীতি আয়োগ খুব ইম্পর্টেন্ট। তো নীতি আয়োগ গঠিত হয় কেন্দ্রীয় ক্যাবিনেটের সিদ্ধান্তের ফলে। সংবিধান সংশোধনী, এ এবং বি দুটোই সঠিক নাকি এবং কোনোটাই সঠিক নয়? উত্তর কি হবে? অপশন নাম্বার, এটা সাংবিধানিক সংশোধনীর ফলে হয়নি, তার মানে এর মধ্যে কোনো অ্যামেন্ডমেন্ট বা সংশোধন হয়নি। তাহলে অপশন নম্বর যদি বি না হয়, তাহলে অপশন নাম্বার সিও হবে না। ঠিক আছে, সি কাটা। অপশন নম্বর এ একেবারে ক্যাবিনেটের সিদ্ধান্তের ফলে তৈরি হয়েছে। ঠিক আছে, ক্যাবিনেটের সিদ্ধান্ত। ক্যাবিনেট কাকে বলে? না মন্ত্রিসভা, কেন্দ্রীয় মন্ত্রিসভা। নীতি আয়োগ কত সালে তৈরি হয়? নীতি নীতি আয়োগ, ঠিক আছে, নীতি আয়োগ 2015 সাল, মনে রাখবে সালটা 2015 সালে আসে। অপশন নাম্বার এ কারেক্ট হবে। পরবর্তী প্রশ্ন বলছে গোদাবরী কোন ধরনের নদী? অনুগামী নদী, পূর্ববর্তী নদী, নাকি হচ্ছে তোমার পরবর্তী নদী, নাকি এদের মধ্যে কোনোটিই নয়? তো পূর্ববর্তী তো নয়, অ্যান্টিসিডেন্ট তো নয়, পরবর্তী নদী। অপশন নাম্বার এ কারেক্ট হবে। অনুগামী নদী মানে যে ভূমির ঢাল বরাবর গোদাবরী বয়ে চলেছে, অপশন নাম্বার এ হবে। গোদাবরী মনে রাখবে কোথায়? বঙ্গোপসাগরে পড়েছে, কিন্তু বঙ্গোপসাগরে পড়েছে গোদাবরী। গোদাবরী তীরে নাসিক শহর অবস্থিত, নাসিক। আর সৃষ্টি হয়েছে নাসিকের কাছে ত্রিম্বক থেকে, জায়গাটির নাম হচ্ছে ত্রিম্বক। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলছে যে একটি পার অক্সাইড হলো, এর মধ্যে কোনটি একটি পার অক্সাইড? ঠিক আছে, তো বি এ অপশন বলছে বেরিয়াম পার অক্সাইড, তো এটাই হবে অপশন নাম্বার এ, বেরিয়াম পার অক্সাইড। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ম্যাঙ্গানিজ অক্সাইড, ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড দুটো আছে।
তারপর হচ্ছে তোমার এটা হচ্ছে প্লাম্বিক অক্সাইড, মানে হচ্ছে এটা পিবি, লিড অক্সাইড, ঠিক আছে, লিড অক্সাইড বলে, লিড ডাই অক্সাইড, ডাই মানে দুটো, আর এটা কার্বন ডাইঅক্সাইড আমরা চিনি, অপশন নাম্বার এ ইজ এ কারেক্ট আনসার। পার অক্সাইড বলা হয় অপশন নাম্বার এ, বেরিয়াম ডাইঅক্সাইড, বেরিয়াম পার অক্সাইড। পরবর্তী প্রশ্ন বলছে মাদ্রাজে রায়তবাড়ি বন্দোবস্ত কে প্রচলন করেন? মাদ্রাজে রায়তবাড়ি মার্কটেনি, এলফিনস্টোন, টমাস মুনরো নাকি জন লরেন্স? মাদ্রাজে রায়তবাড়ি সিস্টেম চালু করেছিল নিম্নলিখিত কে? উত্তর কি দেবে? অপশন নাম্বার সি, টমাস মুনরো। তার কারণ আমরা জানি এটা সোজা জিনিস, টমাস মুনরোই করেছিল মাদ্রাজে রায়তবাড়ি। আর উত্তর ভারতে হচ্ছে মহলবাড়ি, মনে রাখবে মহলবাড়ি সিস্টেম হচ্ছে উত্তর ভারতে। পরবর্তী প্রশ্ন বলছে কি? পরবর্তী বলছে লোকসভার কোন সদস্যের সাংসদ পদে থাকার অযোগ্যতা সংক্রান্ত সিদ্ধান্তগুলি কে নিয়ে থাকেন? মানে কোন এমপি তার সাংসদ পদে যে থাকবে কি থাকবে না, এই সিদ্ধান্ত কে নিয়ে থাকে? সাংসদীয় সচিব, প্রধানমন্ত্রী, সাংসদীয় বিষয়ক মন্ত্রী নাকি হচ্ছে স্পিকার? আমরা জানি লোকসভার যে সর্বাধ্যক্ষ তার নাম হচ্ছে অপশন নাম্বার ডি, স্পিকার। তো স্পিকারই এমপির পদ খারিজ হবে কি হবে না সেটা সিদ্ধান্ত নিয়ে থাকে। সোজা প্রশ্ন ছিল এটা, অনেকেই জানো আশা করি। পরের প্রশ্ন বলছে 12 নম্বর থেকে 35 নম্বর ধারাতে অবস্থিত মৌলিক অধিকারগুলি কি? সংশোধন করা যেতে পারে না, সংশোধন করা যেতে পারে, নাকি ন্যায়সঙ্গত নয়, নাকি উপরের কোনোটি নয়? অপশন নম্বর সি তে একেবারে ডাহা মিথ্যা কথা, ন্যায়সঙ্গত নয়, নাহলে হচ্ছে এমনি এমনি ফান্ডামেন্টাল রাইটের মধ্যে দিয়েছে নাকি, ঠিক আছে, এটা হবে না। তো উপরে কোনোটি নয়, তাহলে অটোমেটিক্যালি এটা আউট হয়ে গেল, এটা যদি না হয়। তাহলে অপশন নাম্বার এ আর বি এর মধ্যে সংশোধন করা যায় না, ফান্ডামেন্টাল রাইট অবশ্যই করা যায়, অপশন নাম্বার বি কারেক্ট, অপশন নাম্বার বি। পরবর্তী প্রশ্ন বলছে র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে রয়েছে? তো ডিয়ার স্টুডেন্ট, এই যে র্যাডক্লিফ লাইন, ম্যাকমোহন লাইন, 10 ডিগ্রি, 9 ডিগ্রি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে র্যাডক্লিফ দিয়েছে। র্যাডক্লিফ ভারত পাকিস্তান, ভারত আফগানিস্তান, ভারত চীন নাকি এদের কোনোটাই নয়? কি উত্তর দেবে? অপশন নাম্বার বি, ভারত আর আফগানিস্তান। দেখো অপশন অনুযায়ী ভারত আর আফগানিস্তান, কিন্তু এইটা 1947 সালের আগে পর্যন্ত ছিল, আগে আগে। এখন বর্তমানে কি? বর্তমানে পাকিস্তান ভাগ হয়ে যায় না আলাদা হয়ে যায়? তখন পাকিস্তান যখনই আলাদা হয়ে যায় তাহলে অটোমেটিকলি তোমার কি র্যাডক্লিফ আর পাকিস্তান তোমার আলাদা হয়ে যায়, তাহলে হচ্ছে তোমার এটা এখন আফগানিস্তান পাকিস্তান ও আফগানিস্তান, ঠিক আছে, আফগানিস্তানের মধ্যে আছে, তো মনে রাখবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে সংবিধানের 23 নম্বর ধারা অনুযায়ী নিচের কোনটি নিষিদ্ধ হয়নি? ভিক্ষাবৃত্তি, নাকি জনগণের উদ্দেশ্যে বাধ্যতামূলক পরিষেবা, নাকি জোরপূর্বক শ্রম, নাকি মানুষ ক্রয় বিক্রয়? মানুষ ক্রয় বিক্রয় সম্ভব তুমি বলো, তাহলে অপশন নাম্বার ডি। তারপরে জোরপূর্বক সম্ভব, অপশন নাম্বার সি। তাহলে এগুলো তো হবে না, জোরপূর্বক বলেছে কি নিষিদ্ধ হয়নি বলেছে, তাহলে এগুলো অবশ্যই নিষিদ্ধ হয়েছে, যে নিষিদ্ধ এগুলো সব, ঠিক আছে, এগুলো আনসার নয়, হয়নি বলেছে তো, তাহলে কোনটা হয়নি? উদ্দেশ্যে বাধ্যতামূলক পরিষেবা, মানে তোমাকে পরিষেবা দিতেই হবে এমন কোনো ব্যাপার আছে? অপশন নাম্বার এ, ভিক্ষাবৃত্তি বাধ্যতামূলক নয়। তোমার কি হয়, তোমার এটা বন্ধ হয়নি, এটা এখনো রয়েছে, তার নাহলে এত ভিখিরি রয়েছে না এদিক ওদিকে, তো দেখতে পাচ্ছ কত আমাদের এরকম সাহায্য প্রার্থীরা রয়েছে চারিদিকে। অপশন নাম্বার অপশন নাম্বার এ কারেক্ট। একটি সংবিধান সংশোধনী বিল সংসদের উভয় কক্ষে পাশ করার পর রাষ্ট্রপতি পুনর্বিবেচনার জন্য বিলটি ফেরত পাঠাতে পারেন, সম্মতি প্রদানে বাধ্য থাকেন, নাকি তার সম্মতি স্থগিত রাখতে পারে, নাকি সম্মতি লাভ দিতে পারে? কখন না সংবিধান সংশোধনী বিল, আমি আগের ক্লাসেই বলেছিলাম এই কোয়েশ্চেনটা, যে সংবিধান সংশোধনী বিলে কোনো সময় ভেটো পাওয়ার বা ভেটো তিনি প্রয়োগ করতে পারে না, তাহলে পুনর্বিচারের জন্য বিলটি ফেরত পাঠানোই একটা ভেটো পাওয়ার, তাহলে অপশন নাম্বার এ হবে না, ঠিক আছে। আচ্ছা, সম্মতি প্রদানে বাধ্য থাকেন, অপশন নাম্বার বি, সম্মতি প্রদানে বাধ্য থাকেন, অপশন নাম্বার বি হবে, ঠিক আছে। আচ্ছা এইটা না অপশন নাম্বার এ নয় জানো, একটু ফটকা লাগলো ঝপ করে, অপশন নাম্বার বি, এটা জনগণের উদ্দেশ্যে বাধ্যতামূলক পরিষেবা, এটা 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 অপশন নাম্বার বি রাইট, ঠিক আছে, অপশন নাম্বার বি রাইট, একটু মার্জনা করবে, অপশন নাম্বার বি হবে। এটা 23 নম্বরের ভালো প্রশ্ন ছিল এটা, ঠিক আছে, আমি একটুখানি করে গেছিলাম, স্কিপ করে গেছিলাম, তো এটাও খেয়াল রেখে দিও, অপশন নাম্বার বি কারেক্ট।
আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলছে বর্তমানে ভারতীয় সংবিধানে কটি তপশিল, কয়টি পার্ট এবং কয়টি ধারা রয়েছে? ঠিক আছে, বর্তমানের কথা বলছে। তাহলে আমাদের তপশিল মানে হচ্ছে কটা রয়েছে তপশিল? আমাদের তপশিল হচ্ছে 12টা। তাহলে অপশন নাম্বার এ কাটা, বি কাটা, তাহলে অপশন নাম্বার সি আর ডি এর মধ্যে একটা হবে। 12টা তপশিল রয়েছে। পার্ট কটা রয়েছে? পার্ট মানে অংশ, অংশ কটা রয়েছে? 24 না 25? 24 না 25? 25টা রয়েছে। অপশন নাম্বার ডি। তার মানে অটোমেটিক্যালি এটা কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, অপশন নাম্বার ডি কারেক্ট। তো থ্যাংক ইউ। যদি প্রশ্ন ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা যারা প্রিপারেশন করছে তোমাদের বন্ধু বান্ধব তাদের মধ্যে ঠিক শেয়ার করে দিও। তো আবার দেখা হচ্ছে বৃহস্পতিবার এই ঠিক একই সময়ে একই চ্যানেলে। তো দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। ধন্যবাদ।